আপনি কি চিন্তিত কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার প্রেশার আর সুগার বাড়তেই থাকে? ডাক্তার বলছে সাবধান হতে, কিন্তু আপনি কি বুঝতে পারছেন আসল কারণটা কি? ওষুধ খেয়েও কি আপনার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে? এটা কি আজীবন চলবে? আপনি কি ক্লান্ত হয়ে পড়েছেন প্রতিদিন টেস্ট, ডায়েট আর নিষেধের চাপে? আপনি কি এমন কোনো প্রাকৃতিক উপায় খুঁজছেন যা শরীরকে আবার নিজের মতো করে সুস্থ করে তুলবে? আপনি কি চান ওষুধের ওপর নির্ভর না করে স্বাভাবিক জীবন ফিরে পেতে? যদি এই প্রশ্নগুলোর কোনোটা আপনার মনের ভেতর প্রতিদিন ঘুরে বেড়ায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। এখানে আপনি জানবেন কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রেশার ও সুগারকে নিয়ন্ত্রণে রেখে আবার নিশ্চিন্ত স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায়। এমন জীবন বদলে দেওয়া স্বাস্থ্য ও সচেতনতার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল জীবন আলোর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে আলোর পথে নিজের যাত্রা শুরু করুন। খাদ্যই প্রথম ওষুধ। মানুষের শরীর আসলে প্রতিদিন যা খায় তাই দিয়েই গঠিত হয়। আপনি যদি প্রতিদিন ভুল খাবার দেন, শরীরও ভুলভাবে কাজ করবে। প্রেশার, সুগার, কোলেস্টেরল এই সব সমস্যার শিকড় লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের থালার ভেতরেই। আমরা অনেক সময় ওষুধকে প্রথম ভরসা বানাই, কিন্তু প্রকৃত সত্য হল খাদ্যই প্রথম ওষুধ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কোষগুলো আগের মতো শক্তিশালী থাকে না। ইনসুলিন ঠিকমতো কাজ করতে চায় না, রক্তনালীগুলো শক্ত হতে থাকে, হজম শক্তি কমে যায়। এই সময় ভারী, তেলে ভাজা, অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার শরীরের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। ফলাফল হিসেবে সুগার বাড়ে, প্রেশার ওঠানামা করে, ক্লান্তি, মাথা ঘোরা, বুক ধড়ফড় এসব দেখা দেয়। কিন্তু প্রকৃতি আমাদের জন্য এমন সব খাবার দিয়েছে যেগুলো শরীরকে নিজে থেকেই সুস্থ হতে সাহায্য করে। শাকসবজি, ফল, ডাল, বাদাম, বীজ, সম্পূর্ণ শস্য এসব খাবারের ভেতর এমন পুষ্টি আছে যা রক্ত পরিষ্কার করে, ধমনী নরম রাখে, ইনসুলিনের কাজকে সহজ করে। উদাহরণ হিসেবে বলা যায় করলা, উচ্ছে, মেথি, আমলকি, জাম, লাউ, ঝিঙে এইসব সাধারণ দেশি খাবার সুগার কমাতে এবং প্রেশার স্বাভাবিক রাখতে ভীষণ কার্যকর। খাওয়ার সময় শুধু কি খাচ্ছেন তা নয়, কতটা খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খাওয়া মানেই শরীরের উপর চাপ। বিশেষ করে রাতের খাবার যদি ভারী হয়, তাহলে সুগার ও প্রেশার দুটোই অস্থির হয়ে যায়। তাই বয়স বাড়লে ধীরে ধীরে হালকা খাবারের দিকে যেতে হবে। ভাতের পরিমাণ কমিয়ে বেশি শাকসবজি, ডাল ও তরকারি রাখা উচিত। খাওয়ার গতি ধীর করলে হজম ভালো হয়, ইনসুলিনের কাজ সহজ হয় এবং রক্তে সুগার হঠাৎ করে বেড়ে যায় না। প্রতিটি গ্রাস ভালো করে চিবিয়ে খাওয়া একটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, শরীরের প্রতিটি অঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য। রক্তে সুগার ও প্রেশার তখনই নিয়ন্ত্রণে থাকে যখন আপনার খাবার কোষের ভেতর সঠিকভাবে পৌঁছায়। এজন্য আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাক, সবজি, ফল, ডাল, ওটস, লাল চাল, আটার রুটি এসব খাবার হজম ধীরে করে, ফলে রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়ে না। চিনি এবং সাদা ময়দা রশিদালির সবচেয়ে বড় শত্রু। বিস্কুট, কেক, মিষ্টি, সফট ড্রিঙ্কস, সাদা পাউরুটি এসব খেলে সাময়িকভাবে শক্তি পাওয়া যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুগার বেড়ে যায়। একই সঙ্গে এগুলো ধমনীর ভেতর প্রদাহ বাড়িয়ে প্রেশারও বাড়ায়। প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর, কিশমিশ, আপেল, পেয়ারা, আমলকি সীমিত পরিমাণে খেলে ক্ষতি করে না, বরং পুষ্টি দেয়। তবে যাদের সুগার আছে তাদের পরিমিত থাকা খুব জরুরি। প্রতিদিনের খাবারে প্রোটিন ঠাঠা কথা। ডাল, ছোলা, রাজমা, সয়াবিন, বাদাম, দই এসব রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে। প্রোটিন না থাকলে দ্রুত খিদে পায় এবং মানুষ আবার ভুল খাবারের দিকে চলে যায়। পানি হলো সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ওষুধ। পর্যাপ্ত পানি রক্ত পাতলা রাখে, কিডনি পরিষ্কার রাখে, সুগার ও প্রেশারের চাপ কমায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত অল্প অল্প করে পানি পান করা শরীরের জন্য আশীর্বাদ। খাবারের সঙ্গে মানসিক অবস্থারও বড় সম্পর্ক আছে। রাগ, দুশ্চিন্তা, তাড়াহুড়ো করে খেলে হজম ঠিকমতো হয় না। শান্ত মনে বসে খাওয়া শরীরকে বলে দেয় এখন সুস্থ হওয়ার সময়। প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চাইলে রান্নার ধরন বদলানোও জরুরি। অতিরিক্ত তেল, ভাজা, ঝাল ও নুন রক্তচাপ বাড়িয়ে দেয়।
হালকা সেদ্ধ, ঝোল, ভাপা বা অল্প তেলে রান্না করা খাবার ধমনী ও হৃদয়ের জন্য নিরাপদ। বিশেষ করে আপনি যেহেতু রাতে রুটি খান, ঝোল জাতীয় তরকারি আপনার শরীরের জন্য বেশি উপকারী। দেশি ঘি ও সরিষার তেল পরিমিত ব্যবহার করলে ক্ষতি করে না, বরং ভালো ফ্যাট দেয়। কিন্তু রিফাইন্ড তেল ও ভ্যানাস্পতি হৃদয়ের জন্য বিপজ্জনক। খাবারের সময়সূচি ঠিক রাখা প্রেশার ও সুগারের জন্য খুব জরুরি। আপনি যেভাবে নির্দিষ্ট সময়ে খাবার খান, এটা শরীরকে একটা নিয়মের মধ্যে রাখে। এই নিয়মই ইনসুলিন ও হরমোনকে স্থির রাখে। সকালবেলা খালি পেটে হালকা গরম পানি, একটু লেবু বা মেথি ভেজানো জল রক্ত পরিষ্কার করে। দুপুরে ভারী নয়, পুষ্টিকর খাবার এবং রাতে হালকা ঝোল রুটি। এই পদ্ধতি শরীরকে ধীরে ধীরে সুস্থ করে তোলে। খাবারকে ওষুধের মতো ব্যবহার করতে শিখলে ওষুধের প্রয়োজন অনেক কমে যায়। প্রকৃতি কখনো ভুল করে না, আমরা ভুল করি তার দেওয়া নিয়ম না মেনে। আপনি যদি প্রতিদিন সচেতনভাবে খাবার বেছে নেন, তাহলে ধীরে ধীরে আপনার প্রেশার ও সুগার নিজেই স্থিতিশীল হতে শুরু করবে। শরীর তখন আর শত্রু নয়, আপনার বন্ধু হয়ে যাবে। দর্শক, দেহচর্চা ও রক্ত সঞ্চালন। মানুষের শরীরটা একটা চলমান যন্ত্রের মতো। এই যন্ত্র যত বেশি নড়াচড়া করে, তত ভালোভাবে কাজ করে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে কম নড়াচড়া করতে শুরু করি। হাঁটা কমে যায়, বসে থাকা বাড়ে, শরীর শক্ত হয়ে যায়। ঠিক তখনই প্রেশার আর সুগার ধীরে ধীরে মাথা তোলে। কারণ রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না, কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায় না। দেহচর্চা মানে শুধু জিমে যাওয়া নয়, প্রতিদিন নিয়ম করে হাঁটা, হালকা দৌড়, সাইকেল চালানো, সিঁড়ি ভাঙা, বাড়ির কাজ, এই সবই দেহচর্চা। যখন শরীর নড়ে, তখন রক্ত দ্রুত চলতে শুরু করে, ধমনীগুলো নমনীয় থাকে, হৃৎপিণ্ড শক্তিশালী হয়। এতে করে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং কোষগুলো রক্তের গ্লুকোজ ব্যবহার করতে পারে, ফলে সুগার কমে। বিশেষ করে হাঁটা হলো সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী ওষুধ। দিনে অন্তত 30 মিনিট জোরে হাঁটলে ইনসুলিন ভালো কাজ করে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রক্তে চর্বি কমে। সকালে বা সন্ধ্যায় খোলা হাওয়ায় হাঁটা করলে শরীর ও মন দুটোই উপকৃত হয়। বয়স বাড়লে শরীর শক্ত হয়ে যায়, জয়েন্টে ব্যথা আসে। কিন্তু হালকা স্ট্রেচিং, যোগ ব্যায়াম ও শরীর টানাটানি করলে রক্ত চলাচল বাড়ে, পেশি নরম থাকে, ব্যথা কমে। এতে প্রেশার কমতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নিয়মিততা। সপ্তাহে একদিন অনেকটা ব্যায়াম করে বাকি 6 দিন কিছু না করলে লাভ হয় না। প্রতিদিন অল্প অল্প করাই আসল চিকিৎসা। রক্ত সঞ্চালন ঠিক থাকলে শরীরের প্রতিটি কোষ সঠিকভাবে কাজ করে। কিন্তু দীর্ঘ সময় বসে থাকা, মোবাইল বা টিভির সামনে পড়ে থাকা, অলস জীবন এসব রক্তকে ধীর করে দেয়। ফলে পায়ে, হাত পায়ে ঝিমুনি, ঠান্ডা ভাব, ক্লান্তি, মাথা ভার এসব শুরু হয়। সহজ কিছু অভ্যাসেই রক্ত চলাচল অনেক ভালো করা যায়। সকালে ঘুম থেকে উঠে হালকা স্ট্রেচ, কয়েকবার হাত পা ঝাঁকানো, ঘাড় ও কাঁধ ঘোরানো, এগুলো রক্তকে জাগিয়ে তোলে। যোগব্যায়ামের আসন যেমন ভুজঙ্গাসন, অবনমুক্তাসন, ত্রিকোণাসন, অর্ধকোটি চক্রাসন এসব রক্তকে পেট, হৃদয় ও মস্তিষ্কে ভালোভাবে পৌঁছাতে সাহায্য করে। ফলে ইনসুলিন নিঃসরণ ভালো হয় এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকে। যাদের সুগার আছে তাদের জন্য হাঁটা বিশেষ গুরুত্বপূর্ণ। খাওয়ার 10-15 মিনিট পরে একটু হাঁটলে রক্তে গ্লুকোজ দ্রুত কোষে ঢুকে যায়, এতে সুগার হঠাৎ বাড়ে না। হালকা ব্যায়াম করলে শরীর ঘামায়, বিষাক্ত পদার্থ বের হয়, রক্ত পরিষ্কার থাকে, ধমনীর ভেতর জমে থাকা চর্বি কমে। এটি প্রেশার জন্য খুব ভালো। ব্যায়ামের সময় শ্বাস-প্রশ্বাস ঠিক রাখাও জরুরি। গভীর শ্বাস নিলে রক্তে অক্সিজেন বাড়ে, হার্ট শান্ত হয়, চাপ কমে, এতে মানসিক দুশ্চিন্তাও কমে। দেহচর্চা শুধু শরীর নয়, মনের চিকিৎসাও করে। মানসিক চাপ বাড়লে প্রেশার ও সুগার দুটোই বেড়ে যায়। হাঁটা, যোগ, হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে ভালো হরমোন বের হয়, যা স্ট্রেস কমায়। আপনি যেহেতু নিয়মিত প্রাণায়াম করেন, এটা আপনার জন্য বড় আশীর্বাদ। বস্ত্রিকা, কপালভাতি ও অনুলোম বিলোম রক্তে অক্সিজেন বাড়ায়, স্নায়ু শান্ত করে এবং হৃদয়ের কাজ সহজ করে। এতে প্রেশার স্বাভাবিক হয়। সকালবেলা খোলা আলোয় ব্যায়াম করলে শরীরের ঘড়ি ঠিক থাকে। হরমোনের ভারসাম্য ঠিক হলে সুগারও নিয়ন্ত্রণে থাকে।
রাতের দিকে হালকা হাঁটা বা স্ট্রেচ করলে ঘুম ভালো হয়। ভালো ঘুম মানেই কম প্রেশার ও স্থির সুগার। আপনি যদি প্রতিদিন একটু নড়াচড়াকে জীবনের অংশ বানান, তাহলে শরীর ধীরে ধীরে নিজেই সুস্থ হতে শুরু করবে। রক্ত চলবে মুক্তভাবে, হৃদয় কাজ করবে স্বস্তিতে, আর প্রেশার ও সুগার আপনার নিয়ন্ত্রণে থাকবে। শ্বাস প্রশ্বাস ও স্নায়ু শান্তি। মানুষের শরীরের ভেতরে সবচেয়ে বড় নিয়ন্ত্রণ কেন্দ্র হল স্নায়ুতন্ত্র। আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন, কতটা ভয় বা দুশ্চিন্তা করছেন, সবকিছুই এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরের অঙ্গগুলোর ওপর প্রভাব ফেলে। প্রেশার আর সুগার মূলত এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। যখন আপনি চিন্তিত, ভীত বা উত্তেজিত থাকেন, তখন শরীর ফাইট বা ফ্লাইট মোডে চলে যায়। তখন অ্যাড্রেনালিন ও কর্টিসল হরমোন বাড়ে, হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তনালী শক্ত হয়ে যায় এবং রক্তে গ্লুকোজ বেড়ে যায়। ফলাফল উচ্চ রক্তচাপ ও বেশি সুগার। এই কারণেই শুধু খাবার বা ব্যায়াম করলেই যথেষ্ট নয়, শ্বাস প্রশ্বাস ও মনকে শান্ত করাও ভীষণ জরুরি। শ্বাস হল স্নায়ুতন্ত্রের রিমোট কন্ট্রোল। আপনি যেভাবে শ্বাস নেন, সেভাবেই আপনার মস্তিষ্ক শরীরকে নির্দেশ দেয়। দ্রুত অগভীর শ্বাস মানে দুশ্চিন্তা ও চাপ, ধীর গভীর শ্বাস মানে নিরাপত্তা ও শান্তি। যখন আপনি গভীরভাবে নাক দিয়ে শ্বাস নেন এবং ধীরে ধীরে ছাড়েন, তখন ভেগাস নার্ভ সক্রিয় হয়। এই নার্ভ হৃদয়কে বলে ধীরে কাজ করতে, রক্তচাপ কমাতে এবং শরীরকে রিল্যাক্স মোডে আনতে। একই সঙ্গে ইনসুলিনের কাজও ভালো হয়। প্রতিদিন মাত্র 10-15 মিনিট সচেতন শ্বাস নিলে শরীরের ভেতরে আশ্চর্য পরিবর্তন শুরু হয়। রক্তচাপ ধীরে ধীরে নামতে থাকে, সুগার ওঠানামা কমে যায়, বুক ধড়ফড় ও অস্থিরতা কমে। অনুলোম বিলোম, ভ্রামরী, দীর্ঘ শ্বাস নেওয়া, এই সব প্রণালী আসলে আধুনিক বিজ্ঞানের ভাষায় নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করে। এতে করে হৃদয় ও অগ্ন্যাশয় দুটোই স্বস্তিতে কাজ করে। মানুষের জীবনে সবচেয়ে বড় বিষ হল দুশ্চিন্তা। আমরা অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। এই মানসিক চাপ শরীরের ভেতরে নীরবে আগুন জ্বালিয়ে রাখে। এই আগুনই প্রেশার আর সুগার বাড়িয়ে দেয়। শ্বাসের মাধ্যমে এই আগুন নেভানো যায়। যখন আপনি ধীরে ধীরে গভীর শ্বাস নেন, তখন মস্তিষ্ক বুঝতে পারে আমি নিরাপদ। তখন স্ট্রেস হরমোন কমে যায়। একটি সহজ পদ্ধতি হল 4-6 শ্বাস। 4 সেকেন্ডে শ্বাস নিন, 6 সেকেন্ডে ছাড়ুন। এই ছোট্ট অনুশীলন হৃদয়কে শান্ত করে, রক্তচাপ নামায়। ভ্রামরী প্রাণায়াম, মৌমাছির মতো শব্দ করে শ্বাস ছাড়া, স্নায়ুর ওপর অসাধারণ প্রভাব ফেলে। এটি মাথার ভেতরে টেনশন কমায়, ঘুম ভালো করে এবং প্রেশারকে স্থির করে। কপালভাতি ও বস্ত্রিকা শরীর পরিষ্কার করে, রক্তে অক্সিজেন বাড়ায়। কিন্তু এগুলো করার পর অবশ্যই ধীর শ্বাস নিতে হয়, যাতে স্নায়ুতন্ত্র শান্ত হয়। যখন শ্বাস ঠিক থাকে, তখন মস্তিষ্কের ভেতরের ভয় কমে। ভয় কমলে শরীরের ভেতরের রাসায়নিক ভারসাম্য ঠিক হয়। তখন সুগার আর প্রেশার স্বাভাবিক পথে ফিরে আসে। শ্বাস শুধু ফুসফুসে নয়, মনের গভীরেও যায়। আপনি যদি প্রতিদিন কিছু সময় চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মন দেন, তখন মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শেখে। নীরব বসে থাকা, ধীরে শ্বাস নেওয়া, শরীরের ভেতরের অনুভূতি লক্ষ্য করা, এটাই ধ্যানের আসল রূপ। এতে করে স্নায়ু শান্ত হয়, ঘুম ভালো হয়, হরমোনের ভারসাম্য ফেরে। রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট গভীর শ্বাস নিলে রাতের সুগার ও প্রেশার কম স্থিতিশীল থাকে। আপনি যেহেতু প্রতিদিন প্রাণায়াম করেন, এটা আপনার জন্য বড় আশীর্বাদ। নিয়মিত এই অভ্যাস চালিয়ে গেলে শরীর নিজেই ধীরে ধীরে ওষুধের প্রয়োজন কমিয়ে দেয়। শ্বাস হল জীবনের সবচেয়ে সহজ ওষুধ, ফ্রি, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, সব সময় আপনার সঙ্গে। আপনি যত বেশি সচেতনভাবে শ্বাস নেবেন, তত বেশি আপনার স্নায়ু শান্ত হবে, আর প্রেশার ও সুগার আপনাকে আর ভয় দেখাতে পারবে না। ঘুম, স্ট্রেস ও হরমোনের ভারসাম্য। মানুষ যতটা খাবার ও ব্যায়াম নিয়ে ভাবে, ঘুম নিয়ে ততটা ভাবে না। অথচ ঘুমই হলো শরীরের সবচেয়ে শক্তিশালী চিকিৎসক। আপনি যখন গভীর ঘুমান, তখন শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলে। এই সময়ই হরমোন ঠিক হয়, কোষ মেরামত হয়, ইনসুলিন ঠিকভাবে কাজ করতে শেখে।
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম হালকা হয়ে যায়, রাতের ঘুম ভেঙে যায়, দুশ্চিন্তা বাড়ে। ঠিক তখনই প্রেশার ও সুগার নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। ঘুম কম হলে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়। এই কর্টিসল রক্তনালী শক্ত করে, হৃদস্পন্দন বাড়ায় এবং লিভারকে বলে বেশি গ্লুকোজ রক্তে ছাড়তে। ফলে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় প্রেশার বেশি, সুগারও বেড়ে গেছে। রাত জাগা, মোবাইল দেখা, দেরি করে খাওয়া এসব ঘুমের শত্রু। শরীরের ভেতরের ঘড়ি বা সার্কাডিয়ান রিদম যখন নষ্ট হয় তখন হরমোনের ভারসাম্য ভেঙে পড়ে। ইনসুলিন, মেলাটোনিন, কর্টিসল সব এলোমেলো হয়ে যায়। ভালো ঘুম মানে শুধু বেশি সময় নয়, গভীর ঘুম। গভীর ঘুমে শরীর স্ট্রেস ঝেড়ে ফেলে, তাই প্রতিদিন একই সময় ঘুমানো ও ওঠা খুব জরুরি। এতে হরমোন নিজের ছন্দে কাজ করে। স্ট্রেস হলো নীরব ঘাতক। আপনি বাইরে হাসলেও ভেতরে যদি দুশ্চিন্তা থাকে, শরীর সেটা বুঝে ফেলে। তখন স্নায়ুতন্ত্র উত্তেজিত থাকে, প্রেশার বাড়ে, সুগার বাড়ে। স্ট্রেস থেকে মুক্তির প্রথম ধাপ হল নিজের মনকে থামানো। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। নীরবে বসা, শ্বাসে মন দেওয়া, হাঁটা বা প্রার্থনা। এতে মস্তিষ্ক শান্ত হয়, হরমোনের ভারসাম্য ফেরে। রাতে ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ করা, হালকা আলো, ধীর শ্বাস এসব ঘুমের হরমোন মেলাটোনিন বাড়ায়। এতে ঘুম গভীর হয়। খাবারের সময়ও স্ট্রেস কমানো জরুরি। তাড়াহুড়ো করে খাওয়া হরমোনকে উত্তেজিত করে। শান্ত মনে খাওয়া শরীরকে বলে এখন নিরাপদ। স্ট্রেস কমলে শরীর নিজেই প্রেশার ও সুগার ঠিক রাখতে পারে। হরমোন হলো শরীরের বার্তাবাহক। এরা ঠিক থাকলে শরীর ঠিক থাকে। ঘুম, শ্বাস, খাবার ও মানসিক শান্তি এই 4টি জিনিসই হরমোনকে নিয়ন্ত্রণ করে। রাতে যদি আপনি 7-8 ঘন্টা শান্ত ঘুমান তাহলে সকালে ইনসুলিন ভালো কাজ করে, আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে, অতিরিক্ত খাওয়া কমে। স্ট্রেস কমলে কর্টিসল কমে, হৃদয় শান্ত হয়, ধমনীগুলো নরম থাকে, ফলে প্রেশার কমে। আপনি যদি প্রতিদিন নিজের শরীরকে বিশ্রাম ও শান্তি দেন তাহলে সে আপনাকে সুস্থতা উপহার দেবে। ঘুম, স্ট্রেস নিয়ন্ত্রণ ও হরমোনের ভারসাম্য এই 3টি মিলেই প্রকৃত সুস্থতার চাবিকাঠি। প্রাকৃতিক অভ্যাস ও দৈনন্দিন শুদ্ধতা। মানুষের শরীর শুধু খাবার আর ব্যায়ামে সুস্থ থাকে না, সে সুস্থ থাকে অভ্যাসে। প্রতিদিন আপনি কিভাবে ওঠেন, কিভাবে খাওয়া দাওয়া করেন, কিভাবে ভাবেন, কিভাবে ঘুমান, এই ছোট ছোট অভ্যাসই আসলে আপনার প্রেশার ও সুগারের ভবিষ্যৎ ঠিক করে দেয়। অনেকেই ওষুধ খেয়েও ভালো থাকেন না, কারণ তাদের দৈনন্দিন জীবনযাপন শরীরের বিরুদ্ধে কাজ করে। প্রাকৃতিক অভ্যাস মানে হলো প্রকৃতির ছন্দে জীবনযাপন করা। সূর্য ওঠার সঙ্গে ওঠা, আলোতে থাকা, মাটিতে পা দেওয়া, বিশুদ্ধ বাতাস নেওয়া, পরিষ্কার জল পান করা, এই সবই শরীরের ভেতরের ঘড়িকে ঠিক রাখে। এই ঘড়ি ঠিক থাকলেই হরমোন ঠিক থাকে, ইনসুলিন ঠিক কাজ করে, প্রেশার স্থির থাকে। সকালে উঠে প্রথম কাজ হওয়া উচিত শরীর পরিষ্কার করা। খালি পেটে হালকা গরম জল পান করলে অন্ত্র পরিষ্কার হয়, রক্ত পাতলা হয়, টক্সিন বের হতে শুরু করে। অনেক সময় শুধু এই অভ্যাসেই প্রেশার ও সুগার স্থিতিশীল হতে থাকে। মুখ, দাঁত, জিহ্বা পরিষ্কার রাখাও শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটা হজম ও হরমোনের সঙ্গে যুক্ত। জিহ্বায় জমে থাকা ময়লা হজম শক্তি নষ্ট করে, যার প্রভাব পড়ে সুগারে। সূর্যের আলোতে 15-20 মিনিট থাকা ভিটামিন ডি বাড়ায়, যা ইনসুলিনের কাজকে শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। দৈনন্দিন শুদ্ধতা মানে শুধু বাইরে পরিষ্কার থাকা নয়, ভেতরটাকেও পরিষ্কার রাখা। আমরা সারাদিন যা দেখি, শুনি, ভাবি সবই স্নায়ুতন্ত্রে জমে। নেগেটিভ খবর, ভয়, দুশ্চিন্তা শরীরকে ভেতর থেকে বিষাক্ত করে তোলে। এই বিষই প্রেশার ও সুগার বাড়ায়। প্রতিদিন কিছু সময় নীরবতা খুব দরকার। মোবাইল, টিভি বন্ধ করে নিজের ভেতরের শব্দ শোনা, এতে মন হালকা হয়, স্নায়ু শান্ত হয়। ঘরের পরিবেশ পরিষ্কার ও শান্ত হলেই মনও শান্ত হয়। অগোছালো ঘর মানেই অগোছালো মন, আর অগোছালো মন মানেই স্ট্রেস ও হরমোনের গোলমাল। প্রতিদিন প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটানো, গাছ, আকাশ, মাটি এই সব কিছু স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক করে। খাওয়া দাওয়ার জায়গা পরিষ্কার, মনোযোগী ও শান্ত রাখা হজমের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এতে সুগার ওঠানামা কমে। প্রাকৃতিক অভ্যাস মানে নিজের শরীরের কথা শোনা, খিদে পেলে খাওয়া, ক্লান্ত হলে বিশ্রাম নেওয়া,
ঘুম পেলে ঘুমানো। আমরা প্রায়ই শরীরকে জোর করি, ফলে সে একদিন বিদ্রোহ করে রোগের মাধ্যমে। রাতে সময়মতো ঘুমানো, সকালে আলোতে ওঠা, এই অভ্যাসই হরমোনের ভারসাম্য ঠিক করে। নেশা, অতিরিক্ত চা কফি, ধূমপান এসব স্নায়ু ও রক্তনালী ধ্বংস করে। এগুলো ছাড়লে শরীর ধীরে ধীরে নিজেকে সারায়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের জীবনকে প্রাকৃতিক পথে ফেরান, তাহলে প্রেশার ও সুগারও স্বাভাবিক পথে ফিরবে। প্রকৃতি কখনো ভুল করে না। আমরা যখন তার সঙ্গে তাল মিলিয়ে চলি, তখনই সত্যিকারের সুস্থতা আসে। এই ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রেশার ও সুগারকে নিয়ন্ত্রণে রাখা যায়। খাদ্য, দেহচর্চা, শ্বাস-প্রশ্বাস, ঘুম, মানসিক শান্তি আর দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে। মনে রাখবেন, সুস্থতা কোনো ওষুধে নয়, লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আজ আপনি যেভাবে বাঁচছেন, আপনার শরীর কাল সেভাবেই সাড়া দেবে। আপনার যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় এগুলো আপনার বা আপনার পরিবারের উপকারে আসতে পারে, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। আর এমন আরও স্বাস্থ্য, মন ও জীবন বদলে দেওয়া প্রাকৃতিক জ্ঞানের জন্য আমাদের চ্যানেল জীবন আলো এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আলোর মতো নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।